তোমরা কি জানো কাঁচা হলুদে কারকিউমিন নামক একটা উপাদান থাকে যেটা আমাদের বয়সের চাইতে আমাদেরকে আরো কয়েক বছর কম বয়সী দেখাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের সাথে প্রায় সব সময় কিছু কিছু স্কিন কেয়ার টিপস শেয়ার করে থাকি, যেগুলো থেকে আমি ভালো ফলাফল পেয়ে থাকি। মূলত সেগুলোই আমি শেয়ার করে থাকি। আজকে আমি তোমাদের সাথে কাঁচা হলুদ, বেসন আর গ্লিসারিন দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়েছিলাম কাঁচা হলুদ পেস্ট, তাতে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ বেসন এবং হালকা একটু গ্লিসারিন। এই পর্যায়ে এই তিনটি উপাদান একসাথে আমি মিক্স করে নিচ্ছিলাম ভালো মতো। তোমাদের সাথে আমি আগেও কাঁচা হলুদের বিভিন্ন রকমের স্কিন কেয়ার টিপস শেয়ার করেছি, ওগুলো আমার চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক, তো মিক্স করা ভালো মতো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটা ফেসে অ্যাপ্লাই করার জন্য নিয়েছিলাম। আর তোমরা যদি মনে করে থাকো যে না, একটা ফেস প্যাক শুধুমাত্র তোমরা মাসে একবার দিবে অথবা বছরে 2-3 বার দিবে, তাহলেই তোমরা একদম ইয়ঙ্গার লুকিং স্কিন পেয়ে যাবে, এটা কিন্তু আসলে একদমই ভুল ধারণা। সপ্তাহে অন্তত একবার অথবা 2বার আমাদের অবশ্যই ফেসিয়ালগুলো করা উচিত। আর আমরা যদি চাই যে আমাদের বয়সটা আসলে কম দেখাক শুধুমাত্র ফেসিয়াল করেই, সেটা কিন্তু আসলে সম্ভব না। কারণ ফেসিয়াল করেই যদি শুধুমাত্র বয়স কম দেখানো যেত তাহলে আমরা দিনরাত ফেসিয়ালই করতাম। বয়স কম দেখানোর জন্য আমাদের দরকার আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করা। যেমন আমরা অনেকেই দেখা যায় ঝাল জাতীয় খাবার খাই অনেক বেশি, তারপর ফাস্ট ফুড খাই। আসলে বাঙালি হিসেবে আমরা ঝালটাকে একদমই অ্যাভয়েড করতে পারবো না, সুতরাং ঝাল আমাদের খেতেই হবে, তবে অবশ্যই পরিমাণটা একটু কম রাখতে হবে। আর সেই সাথে আমাদেরকে ওয়ার্কআউট তো করতেই হবে। আর পানিটা তো মাস্ট বি অনেক বেশি খেতে হবে। তো এই যে আমি মুখ ধুয়ে এসেছি, এখন দেখতেই পাচ্ছ কতটা গ্লো। অবশ্যই কাঁচা হলুদ আমাদেরকে ইয়ঙ্গার লুকিং স্কিন পেতে সাহায্য করে, কিন্তু শুধুমাত্র কাঁচা হলুদে কিন্তু হবে না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস, সেই সাথে হচ্ছে আমাদের এই যে এক্সারসাইজের যে ব্যাপারগুলো রয়েছে। যাই হোক, সো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্কিন কেয়ার টিপস নিয়ে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।